ছোটো ছোটো আলু ছিলে নিয়েছি। আজকে আমি এই যে ছোটো ছোটো আলুর দম বানাবো। তো পনির থাকলে ভালো হতো, পনিরটা নেই। এইটা দিয়ে এই যে মটরশুঁটি ছিলে নিয়েছি এক বাটি। এই মটরশুঁটি দিয়ে আর আলুটা দিয়েই বানাবো। এই ছোটো ছোটো আলুগুলো আমার দুভাগ করে মোটা মোটা করে কেটে ভাজা খেতে ভালো লাগে। তো কালকে এসেছিলো তাই নিয়ে এনেছি, কম দাম, বেশি দাম নেয়নি। আলুটাকে আগে ভেজে নেবো, ধুয়ে একদম ছিলে পরিষ্কার করে নেবো। কাঁচা আলু ভেজে নেবো, সেদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি কাঁচা আলু ভেজে নেবো ভালো করে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। ওই সরষের তেলে ভালো করে ভেজে নেবো আলুটা, লবণ আর হলুদ দিয়ে, অল্প অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। তো তোমরাও কে ছোটো আলুর দম খেতে পছন্দ করে একটু বলো। আমার তো হেভি লাগে, ভাজা খেতেও ভালো লাগে, দম খেতেও ভালো লাগে। তো পাওয়া যায় না সবসময় ছোটো আলু, এই সময়টায় পাওয়া যায়, এখন আলুর সিজন। তেলটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। এই যে দেখো তেলটা যাহাই গরম হয়ে গেছে। এক চিমটি হলুদ দেবো আর লবণ। এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো, একদম ভাজাতেই মানে সেদ্ধ হয়ে যাবে আলুটা। গোটা গোটা কাঁচা আলু তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, সেদ্ধ করা নেই, একটু ঢাকা দিয়ে ভেজে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে দেখো, এই যে ভাজা ভাজা সিদ্ধ হয়ে এসছে। আর একটু ভেজে নিয়ে তুলে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, এদিকে আমি দাঁড়াও বাটা মশলা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন। ওই মশলাটা একটু তৈরি করে নিই। এই যে আদা, রসুন, জিরে, গরম মশলা বেটে নিয়েছি, একটু ভাজা গরম মশলা দেবো জিরের সঙ্গে। আর এখানে কাঁচা লঙ্কা বাটা। এইবার দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে। এই যে শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো লবণ, লবণ, একটু গরম মশলা আর একটু মিট মশলা। ব্যাস, মশলাটা রেডি। একটু জল দিয়ে গুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দরভাবে এখানেই সিদ্ধ হয়ে গেছে। এইবার এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর একটা তেজপাতা। পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু পোড়ালে ভালো লাগবে না। এইবার দিয়ে দেবো মশলাগুলো, যে মশলাটা মিক্স করে নিচ্ছিলাম এটা। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এইবার আবার দিয়ে দিলাম আলুগুলো। এর সঙ্গে কষিয়ে নেব। আর এই যে মটরশুঁটিগুলো পরিষ্কার করে রেখেছি, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে জল দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে। ব্যাস,
আর জল দিব না। এইবার এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব, দিয়ে নামিয়ে ফেলব। নামিয়ে একটু জিরে গুঁড়া দিলেই হয়ে যাবে আলুর দম। এই যে আমার আলুর দম রেডি, মটরশুঁটি দিয়ে আলুর দম। তো এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না খেতে। এই যে একদম রেডি। এবার লাস্টে একটু দিয়ে দেবো জিরে ভাজা। এই জিরে ভাজাটা দিয়াতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে সেই লাগে। কেমন হলো রান্নাটা সবাই বলো। কালারটা দেখো না, কালারটা দেখে তো লোভে মানে এখনই মনে হচ্ছে খাই তো খাবো। এই যে এখানে একটা রুটি নিয়ে এসেছি, যখন পরোটাটা যা হবে হবে, এখন একটু রুটি, তোমার রুটি দিয়ে খেয়ে দেখে নিই। তোমাদের কেমন লাগছে বলো, আমার তো সেই সুন্দর লাগছে। এই যে দেখো আলুটাও কি সুন্দর মোমের মতো গলে গিয়েছে। বিসমিল্লাহ। সেই সুন্দর, সেই সব সত্যি বলছি দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে তোমরা বানিয়ে খাও।